আমি নিজের অপমান সহ্য করে নিতে পারি, কিন্তু এই জেদি উদ্ধত বালককে ওর অপরাধের শাস্তি দেওয়া অত্যন্ত আবশ্যক। এই দুর্বিনীত উদ্ধত বালক আমার গণপ্রেতদের অনাবশ্যক রূপে প্রতারিত করেছে। শুধু তাই নয়, আমার চোখের সামনে স্বয়ং আমার আরাধ্য নারায়ণকে অপমান করেছে। ও নিজের মাকে অত্যন্ত বেশি ভালোবাসে, সর্বদা মায়ের আদেশই পালন করতে চায়, কিন্তু সেটা করার সুবাদে অন্য কাউকে অপমান করার অধিকার প্রাপ্ত করতে পারবে না। বালক, তুমি তোমার মাকে অত্যন্ত বেশি ভালোবাসো, তাই না? ওনার জন্য তুমি তোমার নিজের প্রাণ দিতেও প্রস্তুত, তাই না? তাহলে শোনো, আরে জেদি উদ্ধত বালক, প্রেম শুধু মুখের কথাতেই হয় না। তোমার পরীক্ষা দেবার সময় এসেছে প্রেমের। ঘোর অনর্থ। মহাদেবের ত্রিশূল মহাদেবের অপমান সহ্যই করতে পারে না। আজ এই বালকের বিনাশ সুনিশ্চিত। পরিত্রাতা মহাদেব এভাবে নিজের পুত্রের প্রাণ কেড়ে নিলেন। এর প্রয়োজন ছিল দেবী রাধা। নিজের পুত্রের হত্যা প্রয়োজন কি করে হয়? পরেরটুকু শুনলে সব জানতে পারবে দেবী রাধা। আমার পুত্র মহাদেব, আপনি আমার পুত্রের প্রাণ কেড়ে নিলেন। আর নারায়ণ, আপনি এই পাপ হতে দেখলেন। আর সব দেবতারা আপনারা শুধু দেখতে থাকলেন, কেউ মহাদেবকে আটকালেন না পর্যন্ত। আপনারা সবাই আমার পুত্রের হত্যার জন্য সমানভাবে দায়ী। আমার কথা বিশ্বাস করো গৌরী, বালক বিনায়ককে হত্যা করা ছাড়া আমার কাছে কোনো উপায় ছিল না। আমি বিবশ ছিলাম। মহাদেব, যদি আপনি বিনাশক হয়ে থাকেন, তাহলে আমি শক্তি আর শক্তির পুত্রের হত্যার দণ্ড আপনি অবশ্যই পাবেন, অবশ্যই পাবেন। যদি আপনার মনে হয় যে আমার পুত্র সংসারে জীবিত থাকার যোগ্যই নয়, তাহলে আমিও আমার পুত্র বিয়োগে এই সংসারে থাকতে চাই না। যদি বিনায়ক নিজের মায়ের ভালোবাসার জন্য নিজে প্রাণ দিয়ে দিতে পারে, তাহলে একজন মাও পারে প্রাণ দিয়ে দিতে পারে নিজের পুত্রের জন্য। না না পার্বতী, এরকম বলো না। তুমি তো হলে আমার শক্তি। যদি তুমি না থাকো তাহলে এই সংসার নষ্ট হয়ে যাবে পার্বতী। সবকিছু নষ্ট হয়ে গেছে মহাদেব, এবার আমার জীবনের আর কোনো অর্থই নেই। বোন পার্বতী, দাঁড়াও, নিজের প্রাণ ত্যাগ করো না। তুমি যেমন বলবে তেমনই হবে। বলো, কি চাও তুমি? নিজের পুত্রের জন্য যে মা বিলাপ করছে, সে নিজের পুত্রকে ছাড়া আর কিচ্ছু চায় না।
আমার পুত্রকে পুনর্জীবন দান করুন। পার্বতীর জন্য বিনায়ককে ফিরিয়ে আনতেই হবে মহাদেব। কিন্তু এ কি করে সম্ভব হতে পারে নারায়ণ? একটা নিয়ম পুনর্জন্মেরও রয়েছে। যদি মৃত্যুকে এড়ানো সম্ভব না হয় তাহলে পুনর্জন্মেরও নিয়ম রয়েছে। এবার এই মুহূর্তে বিনায়ক একটা নতুন জীবন লাভ করবে। কিন্তু ত্রিশূলের উত্তাপের ফলে বালক বিনায়কের মস্তক পুড়ে ভস্ম হয়ে গেছে। যদি আমরা ওকে জীবিত করতে চাই, আমাদের মস্তকের প্রয়োজন হবে। তবে শীঘ্রই আমাদের বিনায়কের জন্য একটা মুখ খুঁজতে হবে। নন্দী এবং গণপ্রেত, আপনারা সকলে এই কাজে লেগে পড়ুন। যে জীবের মস্তক আগে দেখতে পাবেন তাই নিয়ে আসুন। যতক্ষণ না বিনায়ক পুনর্জীবন লাভ করছে, দেবী পার্বতী এইভাবেই জ্বলতে থাকবেন। প্রভু, আমরা একটা হাতির মাথাই পেয়েছি। মহাদেব, এমনিতেও গজ শক্তি, প্রেম, বুদ্ধি, সৌভাগ্য এবং পরাক্রমের প্রতীক। আমার মনে হয় আমাদের একটুও সময় নষ্ট না করে এই মুহূর্তেই বিনায়ককে জীবিত করা উচিত। ধন্যবাদ মহাদেব, ধন্যবাদ জ্যেষ্ঠ। আপনারা একজন মাকে তার পুত্রকে ফিরিয়ে দিলেন। ধন্যবাদ। আপনি ধন্য নারায়ণ। আপনি মাতা ও পুত্রের প্রেমের গুরুত্ব বুঝেছেন, আর বালক বিনায়ককে জীবিত করে মা আর পুত্রের প্রেমকে সংসারে চিরকালের মতো জীবিত করেছেন। পার্বতী, আমাদের এই পুত্র আমার সকল গণের থেকে অনেক বেশি সক্ষম। সেই জন্য আজ আমি এই ঘোষণা করছি যে আমাদের এই পুত্র সকল গণের নায়ক হবে, আর এই জগৎ সংসার ওকে গণেশ নামে ডাকবে, গণেশ নামে ডাকবে, গণেশ নামে ডাকবে। এই গজই গণেশের অপার বুদ্ধির প্রতীক হবে। সেই জন্য আজ থেকে গণেশকে গজানন বলেও ডাকা হবে।